ওই সাইডে ওই সাইডে আছে না পেঁপে গাছে কিন্তু অনেক ফল হয়েছে দেখেন পেঁপে গাছে কিন্তু অনেকগুলো পেঁপে হয়েছে অনেক পেঁপে হয়েছে আসো কাম হিয়ার হ্যাঁ তো আমার জুতা কিন্তু অবশ্যই ময়লা ভরে যাচ্ছে কচু উঠাবো এভাবে কচু উঠানো যায় ময়লা দেখেন চুপ করো না এই যে কচুর মধ্যে থেকে কচু উঠছে আচ্ছা এটা খাওয়া যায় কিন্তু মনে হয় না এটা মনে হয় খাওয়া যায় এই যে কেমন কচু হয়েছে ভিতরে কি আর আছে নাকি না ও এর পাশে তো কচু হচ্ছে আমি কিন্তু কচু এগুলো উঠাইছি একে একে সব কচুগুলো উঠাবো এবং দেখাবো আমাদের গাছে কিন্তু অনেক পেঁপে হয়েছে পেঁপেগুলো একেবারে নিচ থেকে পেঁপে ধরতে ধরতে উপরে হয়েছে আর আমরা এই পাশে আখ লাগাইছি আর এটা কিন্তু আমরা আসলে জমিটা একদম চাষ করে আবার করে দিয়েছি মানে সবজিগুলো উঠাই দিয়েছি যেহেতু আবার নতুন সবজি আমরা এখানে লাগাবো আর ভেন্ডি গাছগুলো কেটে দিব ভেন্ডিও আছে গাছে তো এগুলো রাখবো না সবগুলো কেটে দেবো আবার নতুন সবজি হবে আর এদিকে কিন্তু আমাদের গাছে অনেক সুন্দর পেঁপে হয়েছে দেখেন তো পেঁপেটা আমি দেখাই একদম গাছের নিচ থেকে একদম আগা পর্যন্ত কিন্তু পেঁপে হয়েছে দেখতে সেই ভালো লাগছে আর আমি কিন্তু পেঁপে গাছের গোড়ায় আছি দাঁড়িয়ে কি সুন্দর পেঁপে তাই না বলেন আমি কিন্তু পেঁপে হাত দিছি ভীষণ ভালো লাগছে আসলে নিজের হাতে সবজি লাগিয়ে খেতে সেই মজা এবং এই পেঁপেটা কিন্তু পেকে গেছে এই যে পেঁপেটা পেকে গেছে এটা পেকে গেছে হ্যাঁ এটা আমি পেরে নিব তো গোড়া থেকে দেখায় একেবারে মাথা পর্যন্ত কিন্তু পেঁপে ছাদের মতো পেঁপে হয়েছে যা হোক তো দেখেন কচুগুলা সেই বড় বড় হয়েছে আসলে আমাদের ক্ষেতের কচু তো আমরা কিন্তু ক্ষেত থেকে কচু উঠাচ্ছি আর আপনাদেরকে দেখুন আমরা আজকে রান্না করবো আর কি আর ওল হয়েছে কিন্তু গতকাল একটা ওল উঠাইছি 11 কিলো ওল হয়েছে সেই গাছটায় আর এখনও অনেক গাছ আছে এগুলো ওঠানো হয়নি তো দেখাবো পরবর্তীতে আর কচুগুলো কিন্তু বড় বড় মুখিগুলো অনেক বড় বড় কচু ধরে টান দিলে তো হয়ে যায় তো আসলে আমি কতগুলো কচু পাইছি দেখাবো আর আমি কিন্তু ক্ষেত থেকে বাইরে হয়ে যাচ্ছি আমি কিন্তু বের হয়ে যাচ্ছি না
জবাই করলাম কচুর কচু জবাই করলাম। তো বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।